হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আইরাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম, অনেক 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 ভালোবাসা। দেখতেই পাচ্ছ ওয়েদারের কি অবস্থা। আজকে বলেন আজকে কয়েকদিন ধরেই এই বৃষ্টিটা আর কমার নাম নিচ্ছে না। তো সকাল সকাল এখানে স্নান টান আমার শেষ, পুজোও শেষ, সকালে ব্রেকফাস্টও শেষ। যেহেতু মা ওরা এসেছে তো তোমরা জানোই, তো সকাল সকাল সমস্ত এসে রাহুল এনেছিল এখানে পাবদা মাছ আর ইলিশ মাছ। যেগুলি কেটে উঠে আমি পরিষ্কার করে নিয়েছি, তেলও গরম হয়ে গেছে। চলো রান্নাটা করে নি। তো রান্না হয়ে গেল। এখানে ইলিশ মাছের শস্য দিয়ে করেছিলাম, পাবদা মাছটা একদম পাতলা করে ঝোল করেছিলাম পেঁয়াজ দিয়ে শুধু। এখানে রান্নাবান্না আমার কমপ্লিট। দেখো এই বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের প্ল্যানিং কোনো রকমই কম নেই। তো সবাই মিলে ঘুরতে বার হয়ে গেলাম, যাচ্ছি বুদ্ধ মন্দির যাচ্ছি। সবাই বের হয়ে গেলাম। আর এই দেখো ট্রেন যাচ্ছে, ঘুরে যায় 3:30টার ট্রেনটা ইন্টারসিটি যাচ্ছে। তো এখানেও বৃষ্টিরও কোনো ঠিকানা নেই, ভয় পাচ্ছিলাম কি জানি বৃষ্টি চলে আসে নাকি। তারপরে ছাতি উতি নিয়ে বার হয়ে গেলাম সবাই মিলে। ভাবলাম যাই হোক আজকে যাবো তো যাবোই, কারণ মারা এসেছে অনেকদিন হয়ে গেছে, কোথাও যেতেই পারছে না এই বৃষ্টির জন্য, মানে ঘরে ঘরে ঘরে। তো আজকে ভেবেছি যে না বার হবেই। তো এখানে সবাই মিলে বার হয়ে গেলাম। মামাম তো খুব হ্যাপি। তো চলো এখন টোটোতে উঠবো, তারপর সেখানে গিয়ে পেয়ে যাব। আর অল্প গিয়ে টোটোতে উঠতে হবে। মনে লজ্জা কেন পান কি জানি ভিডিও করার সময়? ও লজ্জা কেন করে কি জানি? আমরা পেয়ে গেছি বুদ্ধ মন্দির। গিয়েছিলাম ফার্স্ট মিউজিয়াম, কিন্তু কপাল খারাপ মিউজিয়াম আজকে বন্ধ। তো সেখান থেকে আবার সেই টমটম করে চলে আসলাম বুদ্ধ মন্দির। এই যে পেয়ে গেছি, চলো এখন ঢুকবো। পিছনে সবাই আছে। পেয়ে গেলাম বুদ্ধ মন্দির। মাম্মামের দৌড় দেখো, তো খুব খুশি। এই বৃষ্টির মধ্যেও যে সোয়েটার ওয়েটার সব খুলে নিয়েছে, ওর নাকি গরম লাগছে অনেক। তো চলো ভিতরে যাওয়া যাক। তা আমি তো আগেও অনেকবারই এসেছি, তো এলো ভিতরটা অনেকবারও আমি এসে গেছি এখানে। তো মাও আমার সাথে এসে গেছে আগে 1-2 বার, মনার এবার ফার্স্ট টাইম। তো ও আসলো এগুলো দেখতে। আমরা পেয়ে গেছি বুদ্ধ মন্দির। এই যে এই বাবা ধরবা না। তো অনেক ফটো ক্লিক করলাম। তো চলো এখন ভিতর দিকে যাই। এবার গাছ অনেক কমে গেছে। আরেকবার এসেছিলাম যে আরও ফুলের গাছ ছিল, এবার অনেকটা ফুল কমে গেছে। তো চলো আরও আগে গিয়ে দেখে আসি। ফ্লাওয়ারগুলো তো দেখতেই পাচ্ছ, এত সুন্দর সুন্দরভাবে লাগানো আর এত ভালো লাগছে, কারণ সবগুলো গাছে মানে ফুলগুলো ফুটে আছে, তাই দেখতে আরও বেশি ভালো লাগছে। রোজটা দেখো, মানে বললাম না এর আগের বার যখন এসেছিলাম এত গাছ ছিল, এখন অনেকটা কমে গেছে। বাট যতগুলি আছো মনে হচ্ছিলো নিয়ে যাই আমি নিকে, এরকম লাগছিল। এত সুন্দর সুন্দরভাবে লাগানো আর সব কয়টা গাছে মানে ফুল ফোটা। আর এই পাতাবাহারটা দেখো কি কি ভালো লাগছে না? আমি নতুন দেখলাম পাতাটা, মজা লাগছিল। তো সবকিছু একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, কারণ আমার দেখতে ভালো লাগছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তাই। তারপর পাতাবাহার আমার তো দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল কাশ আমি এগুলি নিয়ে যদি আসতে পারতাম। তারপর এখানে সবাই মিলে অনেক ঘোরাঘুরি করলাম, ফটো মারলাম, রিল বানালাম, অনেক ভিডিও করলাম। তো আজকে সত্যি কথা অনেক ফুর্তি হয়েছে, অনেকটাই ফুর্তি করেছি সবাই মিলে। বৃষ্টি হতে পারে, ওয়েদারটা খারাপও হতে পারে, বাট সবাই মিলে অনেক হুলস্থুল ফুর্তি করেছি। তারপর এখন অ্যাকচুয়ালি মানে অনেক টাইমও হয়ে গেছে, আর মানে ভেবেছিলাম যাতে সন্ধ্যার আগে বাড়ি চলে যায়, কারণ বৃষ্টিতে কোনো ঠিকানা নেই। তাই বলছিলাম যে চলো অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাড়ির দিকে রোয়ানে দিই। কত খিদু পাইছে মেয়েটার, কত খিদু পাইছে। বার হয়ে যাচ্ছি আমাদের গাঠি ফুচকা নিয়ে। বৃষ্টির জন্য ছাতি উতি সব নিয়ে আসতে হয়েছিল, তখন বার হয়ে যাচ্ছি আমরা বাড়ি যাব। তো চলো। না 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 লাগবে না, চলো। না না খাবো না, চলো চলো। খাবো না, কিছু খাবো না। তো মা সবাইকে চকলেট চিপস যে যেটা খাবে সবাইকে নিয়ে দিল। তারপরে উঠে গেলাম টোটোতে, আর সেখানে সামনে টোটো পেয়ে গেলাম বার হয়ে। তার বেশি দেরি করলাম না, টোটোতে উঠে গেলাম। তো এখন চলো বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম সবাই মিলে।
আসার পথে সবাই নিয়ে নিলাম আইসক্রিম, আর আমি একটু খেয়ে আর খেতে পারিনি, কারণ এত ঠান্ডা লাগছিল আর ওয়েদারটা এত খারাপ, এত ঠান্ডা, তার মধ্যে ওর আইসক্রিম নিয়েছে, তো আমি একটু খেয়ে দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে পান,